গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে মানুষ, পশু পাখি, বৃক্ষ সবকিছুই হাঁপিয়ে উঠেছে। একটু বৃষ্টির জন্য সর্বত্রই চলছে হাহাকার। বৈশাখের প্রচণ্ড খরতাপে শুকিয়ে গেছে বেশিরভাগ খাল ও পুকুরের পানি। তীব্র এ গরম থেকে রক্ষা পেতে দেশের অনেক অঞ্চলের মানুষ ইস্তিসকার সালাত তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করছেন, প্রার্থনা করছেন মহান আল্লাহর দরবারে। বৃষ্টির নামাজ নিয়ে বেশ কিছু নিদর্শন রয়েছে হাদিসে। অনাবৃষ্টি হলে আল্লাহর মহান দরবারে বৃষ্টির জন্য দোয়া করার নিয়ম রয়েছে। ইসলামে বৃষ্টির জন্য দোয়া করার যে নামাজ আদায় করার নিয়ম রয়েছে সেই নামাজকে ইস্তিসকা বলা হয়। ইস্তিসকা শব্দের অর্থ বৃষ্টির জন্য দোয়া করা। হাদিস শরীফের বিভিন্ন গ্রন্থে ইস্তিসকার নামাজ ও দোয়ার বিস্তারিত বিবরণ রয়েছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঠের দিকে বের হয়ে গেলেন। অতঃপর আল্লাহর কাছে পানি তলব করলেন। তিনি কিবলামুখী হলেন, তার চাদর উল্টিয়ে পড়লেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। যখন জমি শুকিয়ে যায় অথবা অনাবৃষ্টি শুরু হয় অথবা কূপ ও ঝর্ণার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায়, তখন সূর্যোদয়ের পর 20 মিনিটের মতো সময় অতিবাহিত হলে ইস্তিসকার নামাজ পড়তে হয়। ঈদের নামাজের সময়ের মতোই এই নামাজ মসজিদে নয়, বরং নামাজের মাঠে আদায় করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছেন, তবে প্রয়োজনের সময় মসজিদেও পড়া যাবে।